বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একটি দায়িত্বশীল পর্যায়ের ছাত্র সংগঠনের দায়িত্বশীল বলে মোল্লাতন্ত্রকে উৎখাত করার জন্য তাদের আগমন ঘটেছে। আমি স্পষ্ট ভাষায় বলি, মোল্লাতন্ত্রকে উৎখাত করে দেওয়া এটা সম্ভব নয়। মোল্লাতন্ত্র এই জাতির শেখরে, মোল্লাতন্ত্র এই জাতির শেখরের মধ্যে আছে। উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্র যেই মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই মোল্লাতন্ত্রকে ভেঙে দিতে, উৎখাত করতে যেই হাত বের হবে, সেই হাত চূর্ণ হয়ে যাবে। যেই পা অগ্রসর হবে, সেই পা টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এর আওতাধীন পল্লবী থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কথা বলার জন্য একত্রিত হয়েছি। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মিল্লাতে মুসলিমার জন্য কোরআনুল কারীমের সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত
সচেষ্ট হওয়া, চেষ্টা চালিয়ে যাওয়া। দাওয়াতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, যার জলজান্ত প্রমাণ আমাদের নবী সর্বপ্রথম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, যে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন, দীর্ঘ 10 বছর পর্যন্ত যেই রাষ্ট্র চালিয়েছেন, সেই মদিনা মুনাওয়ারায় আমার নবী যখন রাষ্ট্র কায়েম করেছেন, কোনো যুদ্ধ করতে হয়েছে? কথা বলেন, যুদ্ধ করতে হয়েছে? অস্ত্র হাতে নিতে হয়েছে? হয়নি। সেখানে নবীজি গিয়েছেন, দ্বীন কায়েম হয়ে গিয়েছে এবং সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আবার অপর দিকে আমরা যদি বদরের কাহিনী দেখি, সেখানে যুদ্ধের প্রয়োজন হয়েছে। উহুদের কাহিনী দেখি, যুদ্ধের প্রয়োজন হয়েছে। সুতরাং কখন, কোথায়, কিভাবে দ্বীন কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ ভালো জানেন। আমাদের জিম্মাদারি হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। আজ আমরা এরদোগানের কথা বলি, এরদোগানের প্রশংসা করি। এরদোগান সিয়াসতের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং তার রাষ্ট্রকে একটা আদর্শ মডেল রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আফগানিস্তানের মুজাহিদিনরা যুদ্ধের মাধ্যমে সামনে অগ্রসর হয়েছেন, কিন্তু ইতিহাস খুললে দেখা যায় পৃথিবীর মধ্যে আজকের এই আধুনিক যুগেও যুদ্ধরত একটি বাহিনী তাদের দুশমনদেরকে এইভাবে ছেড়ে দিয়ে রক্তপাতবিহীন কোন একটা ভূখণ্ডকে কায়েম করা এবং সেখানের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার যে নজির মুজাহিদিনরা দেখিয়েছে, এখান থেকে বোঝা যায় ইসলাম রক্তপাত নয়, ইসলাম খুনোখুনি নয়। ইসলাম প্রতিষ্ঠা হতে চায় শান্তিপূর্ণভাবে, আনন্দিতভাবে, কিন্তু যেখানে যেই প্রক্রিয়া লাগবে সেখানে সেই প্রক্রিয়া ইসলাম আমাদেরকে প্রয়োগ করার জন্য অনুমোদন দান করে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজ আমরা যখন ইসলামী রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছি, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে মসজিদের মধ্যে কাগজ দিয়ে দেওয়া হয়, হুজুর আলোচনা করবেন, সব ঠিক আছে, কিন্তু রাজনৈতিক আলোচনা করবেন না। আমরা যখন মাহফিলে যাই, আমাদেরকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়, হুজুর সবকিছু করবেন, কিন্তু রাজনৈতিক আলাপ করতে পারবেন না। আমার প্রশ্ন হলো, রাজনীতি কি এমন খারাপ জিনিস যেই খারাপ জিনিসের আলোচনা মসজিদের মতো জায়গায় করা যাবে না? রাজনীতি কি এমন খারাপ জিনিস যেটা মাহফিলের মতো জায়গায় করা যাবে না? আমরা যারা হুজুর আছি, আমাদের তো একটা অদৃশ্য বাইন্ড আমাদের করা আছে, হুজুর আর যাই হোক অন্তত পক্ষে আপনি রাজনীতি করতে পারবেন না। আমি যদি আজকের দিনে এই ওয়ার্ডের মধ্যে কোনো একটা দায়িত্বের জন্য আমি দাঁড়াই, অনেকে আমাকে বলবে এতদিন হুজুর ভালো ছিল, হুজুরের কি দরকার ছিল রাজনীতির মতো এই গান্দা জায়গায় আসা? কেন এই ভাবনাটা আমাদের তৈরি হয়েছে? এর কারণ হলো রাজনীতিটাকে অপপ্রয়োগ করে ফেলার কারণে ক্ষমতায় অধিষ্ঠিতরা জুলুম, অত্যাচার, নিপীড়ন করে মানুষের সম্পদ শোষণ করে 1 টাকার কাজকে 10 টাকা দেখিয়ে 10 টাকার কাজকে 1 টাকায় করে মানুষের চোখে রাজনীতিকে খারাপ করে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা মানবতার সামনে, মানুষের সামনে এই মেসেজ দিতে চায়, 1 টাকার কাজ 1 টাকার হবে, প্রয়োজনে আমার পকেট থেকে টাকা দিয়ে হলেও সেই কাজকে বাস্তবায়ন করা হবে। সম্মানিত হাজিরিন, আজ ইসলামী রাজনীতির যথাযথ প্রয়োগ না থাকার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে আমাদের শিক্ষিত সন্তানেরা স্কুলের মধ্যে পড়ে, অন্যান্য রাজনীতি করে, কিন্তু ইসলামী রাজনীতি করতে ভয় পায়। এই ভয় পাওয়া থেকে আস্তে আস্তে সেটা ঘৃণার পর্যায় পর্যন্ত যেই পৌঁছেছে, আজ দুঃখ ভরা হৃদয় নিয়ে আমাদেরকে বলতে হয়, 90% মুসলমানের দেশে আমার বিভিন্ন মেয়েরা, বিভিন্ন বোনেরা নিজেদের নামাজ পড়ার অধিকার আদায়ের জন্য তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়। আজকে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একটি দায়িত্বশীল পর্যায়ের ছাত্র সংগঠনের দায়িত্বশীল বলে মোল্লাতন্ত্রকে উৎখাত করার জন্য তাদের আগমন ঘটেছে। আমি স্পষ্ট ভাষায় বলি, মোল্লাতন্ত্রকে উৎখাত করে দেওয়া এটা সম্ভব নয়। মোল্লাতন্ত্র এই জাতির শেখরে, মোল্লাতন্ত্র এই জাতির শেখরের মধ্যে আছে। উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্র যেই মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই মোল্লাতন্ত্রকে ভেঙে দিতে, উৎখাত করতে যেই হাত বের হবে, সেই হাত চূর্ণ হয়ে যাবে। যেই পা অগ্রসর হবে, সেই পা টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানরা কেন ইসলামের শব্দ শুনলে, ইসলামী রাজনীতির কথা শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হয়? এর একমাত্র কারণ হলো তারা জানে যদি ইসলামী রাজনীতি করা হয় তাহলে এখানে চুরি করা যাবে না। আরো আসতে বলেন, বলেন না, ঠিক না? যদি কেউ ইসলামী
ইসলামী রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করে, তাহলে সে মডেল হিসেবে তার সামনে রাখা লাগবে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি কোনোদিন কোনো দুর্নীতি করেছেন? সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো দুর্নীতি করেছেন? এর পরবর্তীতে যতগুলো ইসলামী বীর সেনানীগণ ছিল, কেউ কোনোদিন দুর্নীতি করেনি। আজ ইসলামকে রাষ্ট্রের মূল জায়গা থেকে দূরে সরানো এটা গভীর চক্রান্তের অংশ। সেটা হলো লুটে পুড়ে খাওয়া যাবে যদি ইসলামী ব্যক্তিবর্গ সেখানে প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি করা যাবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত করা হয়, খুন চলবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত করা হয়, সন্ত্রাস চলবে না। আজ আফসোসের কথা হলো, আমার মুসলমানের দেশে মদকে বৈধ করার জন্য, লাইসেন্স দেওয়ার জন্য প্রক্রিয়া করা হয়। 100 জন ছাত্র অথবা যুবক যদি বলে আমরা মদ খাবো, তাহলে বলা হচ্ছে সেটাকে বৈধতা দেওয়া হবে। এই জন্য তারা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলে মদ বৈধতা পাবে না, ইসলাম প্রতিষ্ঠিত হলে খুন খারাপি বৈধতা পাবে না, ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ খুন হয়ে গেলে এটার যথাযথভাবে বিচার হবে। এই জন্য তারা ইসলামকে ভয় পায়। আমরা শপথ দিতে চাই, 1 জন 2 জন নয়, 100 জন কেন, 1000 মানুষ যদি মদের পক্ষে বলে, আমরা লাখো মানুষ বলবে আমরা মদকে চাই না, চাই না, চাই না। ধরে বলা ঠিক না? মদের পক্ষে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। মদের পক্ষে কোনো একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারে না। কিন্তু আফসোসের কথা হলো, আমাদের সেন্ট্রাল জায়গা থেকে আইন করার প্রক্রিয়া চালানো হচ্ছে। সম্মানিত হাজিরিন, একটা জাতি গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে। শিক্ষা যে জাতি যত উন্নত, সেই জাতি তত উন্নত। আজকে আমাদের শিক্ষাধারায় আপনি আমি যদি কোনো লক্ষ্য করি, তাহলে দেখব সেই জায়গার মধ্যে ইসলামকে মাইনাস করা হয়েছে। কেন ইসলামকে মাইনাস করা হলো? ইসলাম মানুষকে অন্যায় করতে শিখায়, ইসলাম মানুষকে অপরাধ শিখায়, ইসলাম মানুষকে খুন খারাপি শিখায়। যদি ইসলাম এই ধরনের অন্যায় অপরাধ জড়িত কোনো জিনিসকে নাই শিখাবে, তাহলে আমার সন্তানকে ইসলাম শিক্ষা থেকে কেন মাহরুম করা হবে? প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছাত্র জনতা রাজপথে নেমে আসার প্রক্রিয়া করতে হবে। আমাদের একটাই দাবি হবে, সেটা হলো এদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এমনকি পিএইচডি লেভেল পর্যন্ত কোরআন শিক্ষা যতটুকু প্রয়োজন সবটুকু সেই জায়গার মধ্যে বাস্তবায়ন করতে হবে। কারা কারা এটাতে পাওয়া? সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের সন্তানদের জন্য ভয়ের মধ্যে থাকি। আমার সন্তান কোনো সিয়াসত, কোনো রাজনীতির সাথে যুক্ত হলে আমার ভয় হয় যে আমার সন্তান না জানি খারাপ হয়ে গেল কিনা। সম্মানিত হাজিরিন, আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যখন রাজনীতি বলতে বোঝানো হতো এক সময় চাপাতিকে, এক সময় খুন খারাপিকে, এক সময় মারামারিকে, আলহামদুলিল্লাহ ইসলামী সংগঠন যখন বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত গেল, তখন সেখানকার রূপ পুরো পরিবর্তন হয়ে গেল। চাপাতির বিপরীতে সন্তানদের হাতে কলম উঠেছে, খুনাখুনির বিপরীতে আমার সন্তানরা সেবা শিখেছে। সুতরাং বোঝা যায় ইসলামী সংগঠন, ইসলামী রাজনীতি সন্ত্রাসীকে ভালো মানুষ বানায়, চাপাতি হাতে থাকা যুবকদের হাতে কলম তুলে দেয়, মারামারি করতে অভ্যস্ত সন্তানগুলোকে সেবা শিখায়। সুতরাং ইসলাম আছে, ইসলাম রবে, এদেশের শেকড়ে শিখরে ইসলাম থাকবেই। কেউ কোনোদিন ইসলামকে মিটাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখি আমাদের অনেকেই না বুঝেই ইসলাম ও ইসলামী রাজনীতির বিরোধিতা করেন। আমি পরিষ্কার ভাষায় বলছি এবং একেবারে স্বাভাবিক বুঝার মতো করে বলি, রাজনীতি মানে হলো রাষ্ট্র পরিচালনা। সুতরাং রাষ্ট্র পরিচালনা আমার নবী করেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার নবী গ্রহণ করেছেন। সুতরাং যেই কাজ আমার নবী করেছেন সেই কাজ কোনোদিন খারাপ হতে পারে না। যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন সেই কাজ কোনোদিন খারাপ হতে পারে না। সুতরাং কোনো রাজনীতিবিদ যদি তিনি এই কথা চিন্তা করেন, আমি নিজে খাওয়ার জন্য নয়, আমি জনতার সেবার জন্য, আমি নিজের আখের গোছানোর জন্য নয়, আমি আমার এলাকার উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করতে চাই, তাহলে এটাও এক ধরনের ইবাদত হিসেবে তার আমলনামার মধ্যে লেখা হবে। আর যদি কোনো রাজনীতিবিদ তিনি তার এই রাজনীতিকে ইবাদত হিসেবে করেন,
তখন তিনি তার একটা টাকা খাওয়ার আগে চিন্তা করবেন, আমি এই টাকা খাওয়া আমার জন্য কতটুকু বৈধ হবে আর কতটুকু অবৈধ হবে। আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি। আমরা তো অনেক সময় মনে করি সরকার কা মাল দরিয়া মে ঢাল, এই জন্য সরকারি মাল এটা দরিয়ার মধ্যে ঢেলে দাও, না, এটা ভুল ধারণা। ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে কেউ যদি কোনো টাকা পয়সা বা ঋণ পায়, ব্যক্তি যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা, না হয়তো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে জবাবদিহিতা থাকবে। কেন? কেন এই সম্পদের মালিক একজন, এই জন্য একজনের কাছেই জবাবদিহিতা। কিন্তু রাষ্ট্রের সম্পদের মালিক একজন না সকলে? জোরে বলেন না কে? সকলে। সুতরাং রাষ্ট্রের সম্পদ যখন সকলের, সুতরাং রাষ্ট্রের সম্পদের একটা টাকা যদি কোনো কেউ অন্যায়ভাবে খরচ করে, তাহলে সে গোটা সমস্ত জনগণের সম্পদের দায়ভার সে নিজের উপর চাপায় নিল। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সামনে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল, জেনারেল মানুষ। তিনি রেলগাড়িতে করে এক জায়গার মধ্যে যাচ্ছিলেন। আমরা জানি রেলগাড়িতে স্বাভাবিকভাবে একজন মানুষ তার নিজের টিকিট, সেটার টিকিটও কাটতে হয় যদি মাল সামানা বেশি হয়। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ নিজের টিকিট কাটলেন, কিন্তু নিজের যে সামান ছিল এই সামানের টিকিট কাটতে পারেননি, সময় পাননি, সুযোগ হয়নি অথবা ভুলে গেছেন। তিনি যখন গাড়িতে উঠলেন, গাড়িতে ওঠার পর তিনার মনের মধ্যে চিন্তা আসলো, আমি যে ট্রেনের মধ্যে উঠলাম এখানে আমার দরকার ছিল 2টা টিকিট কাটার, কিন্তু আমি তো এখানে টিকিট কেটেছি একটা। এখন আরো একটা টিকিট যেটা আমার কাটা দরকার ছিল আমি কাটতে পারি নাই। এই জন্য তিনি আরেকজন টিটির কাছে গেলেন। টিটি সাহেব মাথা থেকে পা পর্যন্ত তাকায় চিন্তা করলো, এটা কি মানুষ না ভিন্ন কিছু? এই লোক আবার কেমন, যে লোক কিনা নিজে তাকে এটা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, বলে যে আপনাকে মাফ করে দেওয়া হলো। ওই লোক, উনার জন্য এতটুকু কথা যথেষ্ট ছিল যে আমাকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু উনার মনের মধ্যে চিন্তা হলো, আমি ট্রেনের টিকিট কাটিনি, ট্রেনের টিকিট কাটা আমার উপর দায়িত্ব ছিল, এটা রাষ্ট্রের সম্পদ, এই টিটি বেচারা আমাকে মাফ করতে পারে না। এই জন্য তিনি আরেকজন টিটির কাছে ছুটে গেলেন, ভাই আমাকে একটা টিকিট দেন, আমার এই এই ঘটনা ঘটেছে। উনিও তাকে দিলেন না। আরেকজনের কাছে গেলেন, তিনিও দিলেন না। আরেকজনের কাছে গেলেন, তিনিও দিলেন না। সর্বশেষ এই বেচারা ট্রেন থেকে নেমে পরবর্তী স্টেশন মাস্টারের কাছে যেই পরিমাণ টাকা এটাকে আদায় করে এরপরে তার দিন ঠান্ডা হয়েছে। প্রশ্ন হলো, এই মানুষটা চাইলে তো এমনিতেও নেমে যেতে পারতেন, কেন তিনি নামলেন না? কেন তিনি একের পর এক টিটিদের কাছে ছুটে গেলেন? কারণ তার হৃদয়ের মধ্যে এই ভাবনা ছিল, এই চিন্তা ছিল, ট্রেনের একটা টিকিটের দাম যাই হোক, এই সম্পদের মালিক আমার দেশের সমস্ত জনগণ। আমি যদি এই একটা টিকিটের টাকা দিয়ে না দিয়ে চলে যাই, তাহলে আমি গোটা জনগণের কাছে দায়ী থাকবো। বিদায় তিনি ট্রেনের টিকিটের টাকা দিয়ে এরপরে তার দিন ঠান্ডা হলো। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী, ইসলামী রাজনীতির প্রত্যেকটা কর্মী তাজকিয়ে নফসের মাধ্যমে দিলের মধ্যে এই জিনিসকে স্থির করেন, রাষ্ট্রের সম্পদ আমার বাপদাদার সম্পদ নয়, রাষ্ট্রের সম্পদ জনতার সম্পদ, কোটি মানুষের সম্পদ। সুতরাং এই সম্পদকে জনতার খেদমতে আমাকে কাজে লাগাতে হবে। সুতরাং যে ইসলামী দলের কর্মীরা এইভাবে গড়ে উঠবে তাকওয়ার উপর, ফরহেজগারিতার উপর, তাদের মাধ্যমে কশ্চিন কালেও কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আজকে এই দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সেটা হলো এই, রাজনীতি করা এটা আমার রাষ্ট্রীয় অধিকার, রাজনীতি করা এটা আমার গণতান্ত্রিক অধিকার, রাজনীতি করা এটা আমার সাংবিধানিক অধিকার। আজকে দিনে যারা আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তাদের এই তৎপরতা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রীয় আইন বিরোধী। সুতরাং রাজনীতি করা আমার একদিকে রাষ্ট্রীয় অধিকার, অপরদিকে আমার ইসলামিক দায়িত্ব। আমি ইসলামকে, দ্বীনকে চূড়ান্ত পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য আমি অবশ্যই রাজনীতি করব। আমি রাজনীতি করব এদেশের রাজপথে খুন খারাপিকে বন্ধ করার জন্য। আমি রাজনীতি করব এদেশের সন্তানদেরকে মাদক থেকে দূরে সরিয়ে আমার সন্তানদের হাতে মধুর বোতল তুলে দেওয়ার জন্য।
এই জন্য কেউ যদি শপথ নিয়ে রাজনীতি করেন তাহলে তার এই রাজনীতি ইবাদত হবে। আর যদি কেউ আমার নবীর সেই সুন্নাহকে কটাক্ষ করেন এবং বলেন রাজনীতি চলবে না, রাজনীতি চলতে পারে না, রাজনীতি নিষিদ্ধ, আর এটার সাথে যুক্ত করেন যে ইসলামী রাজনীতি নিষিদ্ধ, তাহলে আমরা বলবো এই শব্দ চয়ন রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, আমাদের অধিকার বিরোধী। এই দেশে যদি কোনো ব্যক্তির মত প্রতিষ্ঠার জন্য রাজনীতি চলতে পারে, কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি চলতে পারে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি চলতে পারে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাজনীতি চলবেই, চলছেই, চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই রাজনীতিকে কেউ যদি নিষিদ্ধ করতে চায়, প্রকারান্তরে সে কোরআনুল কারীমের সাথে সরাসরি মোকাবেলা করবে। কেন? ইসলামী রাজনীতির অনুমতি সরাসরি কোরআনে আছে। ইসলামী রাজনীতির অনুমতি সরাসরি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে আছে। ইসলামী রাজনীতি যদি না করা হয় তাহলে ইসলামের যেই ব্যবহারিক সৌন্দর্য সেটা ফুটে উঠবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি আমি ইসলামকে শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ রাখার, ইংরেজদের শিখিয়ে দেওয়া যেই বুলি, যেই তৎপরতা, ইসলামকে শুধুমাত্র ব্যক্তিদের সীমাবদ্ধ রাখার যেই বুলি বা যেই তৎপরতা, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম যেমন মসজিদে চলে, ইসলাম ঠিক তেমনি ভাবে সংবিধানে পর্যন্ত চলতে পারে। সংবিধানের প্রত্যেকটা টেবিল থেকে যেই দিন কোরআনের আওয়াজ উঠবে, ইসলামের আওয়াজ উঠবে, যেই দিন তাকওয়াবান ফরহেজগারেরা ইসলামের সেই জায়গায় প্রতিষ্ঠিত হবে, ওই দিন মোল্লাতন্ত্রকে উৎখাত করার যেই সমস্ত দিবা স্বপ্নগুলো, দুঃস্বপ্নগুলো কেউ কেউ দেখে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। এই শব্দ চয়ন করার আগেই তাদের সেই কণ্ঠগুলো রুদ্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি ইসলামকে জনতার সামনে বুঝাতে চাই, ইসলামের সৌন্দর্য যদি উঠিয়ে তুলতে চাই, তাহলে আমাদের জন্য আবশ্যক হলো অবশ্যই এই কথা মনে করে আমি রাজনীতি করব। আমার নবী রাজনীতি করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবীর পরবর্তী সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং এই জায়গা থেকে আমাদের যাদের সময় আছে, আমাদের যাদের সুযোগ আছে, আমরা ইসলামী রাজনীতির সাথে যুক্ত হব। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমি মনে করি 1986 থেকে শুরু করে আজকে 2022, এই দীর্ঘ এই সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে সম্পূর্ণ স্বতন্ত্র, স্বকীয়, নিজস্ব এবং একটা চমৎকার প্ল্যাটফর্ম দাঁড় করাতে পেরেছে ইসলামকে প্রতিষ্ঠার জন্য। ইসলামের আদলে, ইসলামকে মূল কেন্দ্র বানিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই সম্মুখ পানে যে অগ্রসর হয়ে যাচ্ছে। বিগত 35 বছরে এই মেসেজ গোটা উম্মার সামনে পরিষ্কার হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পদের জন্য রাজনীতি করেনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করেনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থের জন্য রাজনীতি করেনি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এবং ইসলামকে সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেছে। সুতরাং আমরা ইসলাম আন্দোলনের সাথে যুক্ত হতে পারি, যেই লেভেল থেকে আছি সব জায়গায়। কারা কারা সংযুক্ত হতে রাজি একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাজিরিন, আমি আবার বলি, আমরা রাজনীতি করব দুনিয়ার স্বার্থে না আখিরাতের জন্য? আমরা রাজনীতি করব নিজের জন্য না জনতার জন্য? আমরা রাজনীতি করব আব্রাহাম লিঙ্কনকে দেখে নয়, অন্য কাউকে দেখে নয়। আমরা রাজনীতি করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন হতে পারে সেটা কেমন? উত্তর হলো, আমার নবী রাজনীতি করেছেন তথা রাষ্ট্র পরিচালনা করেছেন। রাজনীতির উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া। যাদের হিম্মত আছে, যাদের সুযোগ আছে, এই আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে, ইসলামকে কায়েম করার লক্ষ্যে, দ্বীন কায়েম করার লক্ষ্যে আমরা ইসলামী রাজনীতির সাথে যুক্ত হব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।